গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। যেরকম ঘুরতে বেড়ায় সেরকম ঘুরতে বেরিয়ে গেছে। আজকে প্রচুর কুয়াশা, এখনও রোদের দেখা নেই। হ্যাঁ, দাঁড়িয়ে পড়লাম ওর সাথে কথা বলার জন্য, তারপরে আবার হাঁটবো, তারপরে বাড়ি যাবো। সঙ্গে থাকুন, কী করি না করি সব শেয়ার করব, সঙ্গে সব কিছু দেখতে পাবেন। আজকেও ভিডিও আমরা ভুটানে যে গেছিলাম, এখনও আজকেও ছাড়বো। এখন চলবে, জানেন তো, অনেক দিন তো ঘুরলাম, অনেকটা ঘুরেছি, অনেক দিন ছিলাম, তাই ছাড়ছি। ঠিক আছে, সঙ্গে থাকুন। আর সকালবেলা বেশি কথা বলবো না, গাড়ি ঘোড়া যাচ্ছে, শব্দ হচ্ছে, সঙ্গে আসুন। রান্নাবান্না তো আছেই, এসব। আজকে ঠান্ডা কুয়াশার জন্য ফুল খুব কমই ফুটেছে। জবা, গোলাপ, বাবা ফাইন, সুপার ফাইন। এদিকে কি মারছে ফুটবে বলে গোলাপের সন্ধ্যা মালতী, নীল অপরাজিতা, বাহ 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 বাহ, দারুণ দারুণ ফুটেছে। গেরুয়া জবা, দারুণ দারুণ আশপাশ ফুটেছে, খুব বড় হয়ে ফুটেছে। সাদা অপরাজিতা এও বেশ বড় হয়ে ফুটেছে। আজকে স্পেশাল আইটেম পাবদা মাছের ঝাল। পাবদা মাছে আজকে কিছু মশলা দেবো না, ভাজাটা হয়ে গেছে না, গ্যাসটা যেন নামিয়ে দিলাম। পাবদা মাছের আজকে একটু ঝাল করে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, কিন্তু এবার নামিয়ে দিই। আচ্ছা, হয়ে যায়, এখানে রেখেছি। আর একটুখানি অল্প তেল দেবো, তেল আছে। আজকে বেশি কিছু মশলা দেবো না, আজকে ফোড়নে দেবো 5 ফোড়ন, আজ কালো জিরে দেবো না। 5 ফোড়ন দিলাম, আর একটু কাঁচা লঙ্কা দেবো। আর টমেটো দেবো। লবণ দিয়ে দেবো। পেঁয়াজ রসুন ছাড়াই করছি কিন্তু। হলুদ, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি অল্প দিলাম, আর একটু আদা বাটা। মানে এটা আদা জিরে দিয়ে করছি, জিরে বাটা, জিরে গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা,
ধনে পাতা একটু দিয়ে দিই। এই যে গরম জল সব কিছু করে রেখেছিলাম তরকারিতে দেওয়ার জন্য, একটু জল দিয়ে দিলাম। আজকে রান্নাটা একটু অন্যরকম করে করবো। এটা ফুটুক, মিষ্টি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার এই মশলাটা এর উপরে দিয়ে দেবো। এটা তাহলে কি হলো? পাবদা মাছের পাবদা মাছের কি বলবো বলো, কারি, না কারি হচ্ছে না, এটা ঝাল। ঝালও না, তাহলে পাবদা মাছের কাঁচা লঙ্কা টমেটো দিয়ে কি হবে এটা, একটু তো একটা বলতে ঝালই হবে। তো হলো, কাঁচা লঙ্কা ফাঁচা লঙ্কা দিয়েছো তো, ঝালই ঝালই হলো। কমপ্লিট। বেশি নিয়ে চলে আসো না, যা গরম হচ্ছে নিয়ে চলে আসো। শুরু করছি নাকি? হ্যাঁ, একটা মাছ ভাজা তুলে নিয়ে দিবি। শুরু করে দে। একটা মাছ ভাজা মাছ গরম হচ্ছে, একটা নিয়ে নেবে। আজকে তাহলে স্পেশাল পাবদা মাছের ঝাল, তাই তো? পাবদা মাছের ঝাল, এটা আজকে স্পেশাল আইটেম। ভালো তো সব ভালোই হয়েছে। দেখে বল। বেশ মাখা মাখা। কি রে, কেমন রাহা করছিস? দুর্দান্ত, হ্যাঁ? দারুণ দারুণ। এটা একটা অন্যরকম করে করেছি, বুঝলি? মাছ ভাজা নিলি? হ্যাঁ, দুর্দান্ত টেস্ট হয়েছে। এটা একটা অন্যরকম করে করেছি, বুঝলি? মাছগুলোকে বেশ ভালো করে যেরকম করে ভাজি, হ্যাঁ, নুন হলুদ লেবু রস মাখিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে ভেজেছি। ভাজার পরে একটা জায়গায় ওই ওই প্লেটটা তুলে রেখেছিলাম, ডিশটা আর কি স্টিলে। তারপরে কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়েছি আজকে, আর কাঁচা লঙ্কা টমেটো জিরে আদা বাটা আচ্ছা। ধনে বাটা টমেটো বেশি করে দিয়েছি, দিয়ে মাখিয়ে মানে কষেছি আর কি, মশলাটা সমস্ত কিছু দিয়ে কষে, আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি। আর ওই কষানো মশলাটা একটু ভালো করে মানে তেলটা ছেড়ে গেছে, কষানো যাকে বলে সেভাবে একটু মিষ্টিও দিয়েছি অল্প করে, মাখা মাখা টাইপের। হ্যাঁ। এবার কি করছি বলতো, ওই মশলাটা মাছের উপরে ঢেলে দিয়েছি, ধনে পাতা ছড়িয়ে আর মাছের উপরে ধনে পাতা দিয়ে আর ওগুলো ছেড়ে দিয়েছি, মানে মশলাটা ঢেলে দিচ্ছি যাকে বলে। ওই জন্য টেস্ট অন্যরকম। আমি মাছটা মশলা দিয়ে কিন্তু ফুটাইনি, জানিস তো, না ফুটিয়ে রান্না করেছি। দারুণ টেস্ট হয়েছে, দুর্দান্ত। এই তো কেমন হয়েছে কি আমি ভালো হয়েছে তাহলে, তাহলে বন্ধুদের বলি নাকি? অবশ্যই। আজকে পাবদা মাছটা অন্যরকম করে রান্না করেছি, আপনারা হয়তো দেখেছেন। আমি প্রথমে ভালো করে ভেজে নিয়েছি, ভাজার পরে তারপরে নামিয়ে নিয়েছি, তারপরে মশলা তেল আর পাঁচফোড়ন দিয়েছি, পাঁচফোড়ন শুকনো লঙ্কা ছিঁড়ে, তারপরে একটু কাঁচা লঙ্কাও দিয়েছি, টমেটো দিয়েছি, আদা বাটা দিয়েছি, ধনে পাতা দিয়েছি, আর একটু জিরে গুঁড়ো দিয়েছি। এসব দিয়ে ভালো করে নুন মিষ্টি তো দিতেই হবে, একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে জল দিয়ে দিয়েছি, জলটা যখন ঝোল মানে মশলাটা যখন ফুটছে, তারপরে এই মাছের উপরে আমি ঢেলে দিয়েছি।
আমি একদম মাছটা মশলা দিয়ে ফুটাই দিই, যার জন্য টেস্ট অন্যরকম হয়েছে। দারুণ হয়েছে taste। আমার তো মনে হয় এটাই ঝালটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবেই না, এত সুন্দর হয়েছে। ঠিক আছে, ছেলে খাচ্ছে। আর পাবদা মাছ তো মানে আমাদের প্রচুর পাবদা মাছ খাওয়া হয়। হ্যাঁ, আর ওটা কাঁটাটা কম তো, মানে নরম যেটুকু আছে সেটুকু আবার নরম, হুম। শক্ত কাটা নাই। আর ছেলে খুব ভালোও আসে পাবদা মাছ খেতে। যাই হোক, এইভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আর কি বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা অতি অবশ্যই লাইক করে দেবেন। তাহলে আমার কি হবে বলুন তো, আমার ইন্টারেস্ট আরও বাড়বে। আমি পাবদা মাছের রেসিপি তো অনেক করেছি, এই রেসিপিটা কেমন হলো আপনারা একটু কমেন্টস করে জানাবেন। আমি তো রান্নাটা দেখিয়েছি, হ্যাঁ, সেভাবে আপনারা করবেন, করে আমাকে একটু কমেন্টস করে জানাবেন। ঠিক আছে, আজকের মতো রাখছি তাহলে। নমস্কার, ধন্যবাদ।